আমার গুরুর কিন্তু কোনো পারমিশন ছিল না বাইরে গাইবার, কোনো পারমিশন ছিল না। স্কুলে ধর ডেস্ক চাপড়ে তো গান করেছি, ইউনিভার্সিটিতে গিয়েও তাই করেছি, কিন্তু আমি যখন পোস্ট গ্রাজুয়েশনের সময় আমাদের একটা থিসিস পেপার করতে হতো, তো আমি তো সাইকোলজি নিয়ে পড়েছি, তো আমার পেপার আমি করেছিলাম ফিল্ম পার্সোনালিটি নিয়ে, কারণ আমার জীবনের প্যাশন ছিল গান, ফিল্ম আর বই। আচ্ছা, এই তিনটে আমার প্যাশন, আজও তাই আছে। আমি যখন নাটক করেছি তোদের নিয়ে, নাটক কিন্তু আমার কাছে নাটক হতো না, যার জন্য আমি কোনোদিন নাটক তো দেখতেই যাইনি, কোনোদিনই যেতাম না। মানে নাটক যে কোনোদিন করতে পারবো সেটা তো ভাবতেই পারিনি, কিন্তু ওইটা আমার কাছে ফিল্ম ছিল। আমি যখনই গল্পটা পড়তাম বা মিহিরদাকে দিতাম, মিহির সেনকে, আমার কাছে ছবিটা তৈরি করছে কি একটা ছবি ফুটে উঠছে একদম ওরকম বলতে পারিস। কিন্তু আমি যখন একটা গল্প পড়ে যখন মিহিরদাকে দিতাম যে মিহিরদা আমি এটা ভেবেছি, তখন কিন্তু আমি ছবি ভাবতাম, যার জন্যেই মিক্সিং এর সময় তোরা যা যা দেখেছিস ওই ইফেক্টস বা মিউজিক আমার অটোমেটিক্যালি আসতো। আর গৌতম, মানে আমাদের গৌতম চক্রবর্তী, ওকেও তো আজকে আমরা হারিয়েছি, খুবই কষ্টের। গৌতম তোর তুই বলিস না তো শ্রাবন্তী, শোন তোর তো উপর থেকে পাঠিয়ে দেয়, আমি বললাম আচ্ছা সব পাঠিয়ে দেয় আর আমি ওটাকে এডিট করি। যাই হোক, কিন্তু ওই সময় আমি যখন ওই থিসিসের পেপারটা করার সময় প্রথম আমার পরিচয় হয় সুমিতা সান্যাল। তখন তো সুমিতা দি ভীষণ পপুলার, ভীষণ বিশাল অভিনেত্রী, আর সুমিতা দি আমাকে হেল্প করেছিলেন। আর আমি কিন্তু অরিজিনালি সান্যাল, আর উনিও সান্যাল ছিলেন, ফলে আমাদের একটা ওই কোথায় যেন একটা, ও পাহাড়ের মেয়ে আমিও পাহাড়ের মেয়ে, ফলে সেই একটা ভীষণ কোথায় যেন একটা যোগ ছিল। অনেক মানে খুব ম্যাচিওর সুমিতা তখন ওই যে কুহেরি ছবিটা হয়েছিল, কি অভিনয় করেছিলেন, বা নায়কে একটা সিন সুমিতাদি কি জাতের অভিনেত্রী বুঝিয়ে দিয়েছে। সুমিতাদি খুবই সুন্দর অভিনেত্রী ছিলেন, হয়তো আরো অনেক দূর যাওয়ার কথা ওনার। সুমিতাদি আমার সাথে সবার সাথে আলাপ করে দিয়েছিলেন, সেই সময়ই কিন্তু আমার পুলকদার সঙ্গে আলাপ। এবং পুলকদা যখন প্রথম আমাদের বাড়িতে আসেন, আমরা 3 বোন ছিলাম আমরা, আর বলেছেন এই তো একেবারে নির্ঝরে স্বপ্নভঙ্গের মতো, যে কে প্রথম কাছে এসেছি, এক বৈশাখে দেখা হলো দুজনে, এ তো ঘনাদা, একদম ঘনাদা মনে হলো পুলকদাকে। এটা নিয়ে আমাদের খুব হাসাহাসি ছিল। তো যাই হোক, ওই সময় ওদের সাথে আলাপ হয়, এবং দীপঙ্কর চট্টোপাধ্যায়, উনি নরসিংহ দত্ত কলেজে অধ্যাপনা করতেন, এবং উনি হেমন্তদার গান গাইতেন, নিজে সুর করেছেন, ছবির হিটস করেছেন সংস, এবং উনি দুর্দান্ত গান, দারুণ গান করেছিলেন। খুব সুন্দর গান লিখতেন, অসম্ভব ভালো, এবং একটা মানুষটাও খুব সুন্দর ছিল। আবার সকাল হলো ক্লান্ত রাত্রিকে বিদায়, মনে আছে তন্নি কিশোরী চাঁদ তরুণ সূর্যকে দিল তার সব বিলিয়ে। একদম। কিন্তু দীপঙ্কর দাকে হয়তো অনেকেই জানবেন না, কিন্তু উনি আমার জীবনের প্রথম, মানে আমার শুরু যদি বলিস তাহলে কিন্তু দীপঙ্কর দা।